তো এই যে আমরা যে এই ইনসার্ট করতে চাই, আসলে এই ইনসার্শনটা করতে চাই হইতেছে অন দ্য বেসিস অফ আমার কাছে এখানে একটা আছে কি, আর আছে হচ্ছে একটা ভ্যালু। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি, দিস ইজ অ্যাকচুয়ালি আ কি এন্ড দিস ইজ আ ভ্যালু। সো খেয়াল করো কি বলতেছিলাম আমরা, যে অ্যারে আর লিঙ্ক লিস্ট হচ্ছে আমাদের দুইটা প্রাইমারি ডেটা স্ট্রাকচার, স্ট্যাক বা কিউ হচ্ছে আমাদের লজিক্যাল ডেটা স্ট্রাকচার। এখন অ্যারেতে আমরা হচ্ছে কি করি, ভ্যালুগুলোকে কোনো একটা করেসপন্ডিং ইন্ডেক্সের এগেনস্টে স্টোর করে থাকি, আর লিঙ্ক লিস্টে হচ্ছে আমরা বেসিক্যালি কিছু নোডে স্টোর করে থাকি। তো দ্যাট মিনস আমরা আসলে এসেনশিয়ালি খালি ভ্যালু কি স্টোর করতেছি, দ্যাট মিনস আমরা এখানে শুধুমাত্র অনলি স্টোরিং ভ্যালুস। ঠিক আছে, এবং সিমিলারলি স্ট্যাক বা কিউ তো আমরা শুধুমাত্র ভ্যালু স্টোর করে থাকি, কারণ অ্যাগেইন স্ট্যাক বা কিউ বলতে আসলে ফিজিক্যালি কিছু এক্সিস্ট করে না, রাদার অ্যারে বা লিঙ্ক লিস্ট যদি স্ট্যাক বা কিউ প্রিন্সিপালটা ফলো করে তখন সেটা আসলে স্ট্যাক বা কিউ হয়ে যেতে পারে। তো হোয়াট হ্যাপেন্স যদি আমার কাছে আসলে ডেটা, আমার কাছে যে ডেটা আছে বা যেটা আমি স্টোর করতে চাই সেটা আসলে এরকম শুধু ভ্যালু আকারে না এসে, দ্যাট ইজ 10 20 30 এরকম ভ্যালু আকারে না এসে এরকম একটা কি ভ্যালু পেয়ারের মতন করে আসলো, এটাকে আমরা বলে থাকি আসলে একটা কি ভ্যালু পেয়ার, কি কমা ভ্যালু পেয়ার। অর্থাৎ আমার কাছে ডেটাতে শুধুমাত্র ভ্যালু নাই, ভ্যালুর সাথে সাথে একটা করে এক্সট্রা একটা ইনফরমেশন আছে যেটাকে আমরা বলতেছি আসলে কি। তো এখন কি ভ্যালু পেয়ার হলে আসলে তুমি কিভাবে স্টোর করবা, কোশ্চেনটা দ্বারা এরকম যে হোয়াট হ্যাপেন্স দ্যাট। তো এখন অনেকেই বলতে পারে যেখানে একটা কাজ করতে পারি, যে মনে করেন আমি কি গুলাকে নিয়ে একটা অ্যারেতে রাখি, চিন্তা করেন যে আমার কি হচ্ছে কে, এই তিনটা কি, এখানে রাখলাম করিম, এখানে রাখলাম রহিম, এখানে রাখলাম সালামকে। এই কি এর জন্য একটা অ্যারে বানাইলাম, দেন ভ্যালুর জন্য একটা অ্যারে বানাইলাম। ঠিক আছে, এখন এই কি ভ্যালু পেয়ার এভাবে যদি আমি আসলে স্টোর করি, তা সমস্যা হচ্ছে, এভাবে চিন্তা করো, প্রথমতই আমার ডেটাটা ছিল আসলে একটা পেয়ার আকারে, কিন্তু আমি এসেনশিয়ালি যখন স্টোর করতেছি এটা কিন্তু আসলে দিস ইজ নট আ পেয়ার। ফার্স্ট অফ অল দিস ইজ নট আ পেয়ার। এখানে সবচেয়ে মেজর সমস্যা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। কেন এটা সমস্যা একটু যদি বোঝার চেষ্টা করো, আহ, তাহলে এসেনশিয়ালি তোমার কি করা লাগতেছে, তোমার যতগুলা কি ভ্যালু পেয়ার আছে ততগুলার জন্য একটা অ্যারে ক্রিয়েট করা লাগতেছে ফর দ্য কিজ, আরেকটা অ্যারে ক্রিয়েট করা লাগতেছে ফর দ্য ভ্যালুস, এন্ড দ্যাট উইল এসেনশিয়ালি টেক আ লট অফ টাইম, টেক কনজিউম আ লট অফ স্পেস, তাই না? অথবা তুমি যদি লিঙ্ক লিস্টের কনসেপ্টও চিন্তা করো, তাহলে তোমার একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা লাগবে যেখানে তুমি শুধুমাত্র কি গুলাকে স্টোর করবা, আরেকটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা লাগবে যেখানে তুমি শুধুমাত্র ভ্যালু গুলাকে স্টোর করবা। স্পেস কমপ্লেক্সিটি তার মানে হচ্ছে একটা ইস্যু। সেকেন্ড অফ অল হইতেছে আসলে যেহেতু ডেটাটা আমার পেয়ার আকারে আসছে, জোড়ায় জোড়ায় আসছে, তো তাহলে আমার তো আসলে এই ডেটাকে যদি আমি আসলে এসেনশিয়ালি আলাদা করে স্টোর করি সেটা তো আসলে মেক সেন্স করতেছে না। তখন এই কোয়েশ্চেনটা যেটা দাঁড়ায়, দ্য কোয়েশ্চেন দ্যাট কামস ইজ দ্যাট আমি কি ভ্যালু পেয়ার যদি ডেটা হয়, আমার ডেটার মধ্যে শুধু যদি কি আর ভ্যালু যদি থাকে, এগুলোকে আমি কিভাবে স্টোর করতে পারি, কি ধরনের ডেটা স্ট্রাকচার আসলে আমার প্রয়োজন ফর স্টোরিং দিস কাইন্ড অফ ডেটাস। তো সেই কনসেপ্টটাই হচ্ছে তোমার আসলে হ্যাশিং। এই হ্যাশিং এর কনসেপ্টটাই হচ্ছে আসলে আমরা কি ভ্যালু পেয়ার ডেটাকে আসলে আমাদের মেমোরিতে কিভাবে স্টোর করতে পারি। এখন এই কি ভ্যালু পেয়ার আসলে ডেটাকে স্টোর করার জন্য তোমরা যারা পাইথনে পরিচিত আছো, পাইথনে একটা স্পেসিফিক ডেটা স্ট্রাকচার আছে যেটা হচ্ছে তোমার ডিকশনারি। পাইথনে ডিকশনারি আছে। আর জাভাস্ক্রিপ্ট যদি কেউ নাম, জাভাস্ক্রিপ্টের নাম হয়তো তোমরা শিখে শুনছো অন্য কোনো সময়, জাভাস্ক্রিপ্ট আছে জেসন, যেটা হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এই দুইটা ডেটা স্ট্রাকচার, পাইথনের ডিকশনারি আর জাভাস্ক্রিপ্টের জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন জেসন, এই দুইটা ডেটা স্ট্রাকচার আসলে তোমার হচ্ছে কি ভ্যালু পেয়ারে স্টোর করতে পারে। ঠিক আছে, এই দুইটা ডেটা স্ট্রাকচার আসলে কি ভ্যালু আকারে ডেটাকে স্টোর করতে পারে। কিন্তু সি প্লাস প্লাস বা সি বা জাভা, এই ধরনের প্রসিডিউরাল যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এগুলাতে আসলে তোমার কি ভ্যালু পেয়ারে ডেটা স্টোর করা যায় না, সম্ভব না আসলে, কারণ এটা বিল্ট ইন এরকম কোনো আসলে সাপোর্ট নাই। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা তখন যেটা দাঁড়ায় যে যদি পাইথন বা জাভাস্ক্রিপ্টে এটার একটা বিল্ট ইন সাপোর্ট থাকে তাহলে তো ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু হোয়াট হ্যাপেন্স ইন জাভা আর হোয়াট হ্যাপেন্স ইন সি প্লাস প্লাস, যেখানে আমি এরকম কি ভ্যালু পেয়ার করে আমার ডেটাকে আসলে স্টোর করতে চাই। সো সেটার একটা কনসেপ্টটাই হচ্ছে আসলে তোমার হ্যাশিং।
যেটাকে আসলে আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, মনে করো এরকম হবে ব্যাপারটা। সো খেয়াল করো এখানে আইডিয়াটা হচ্ছে অনেকটা, সো দ্য আইডিয়াটা হচ্ছে এসেনশিয়ালি যে তোমার কাছে কিছু কি আর ভ্যালু আছে, তুমি সেই কি আর ভ্যালুকে স্টোর করতে চাও, ইউ ওয়ান্ট টু স্টোর দিস ভ্যালুস। সো তুমি কি করলা, তুমি এই কি আর ভ্যালুকে একটা কোনো স্পেসিফিক হ্যাশ ফাংশনে পাঠাবা, এবং সেই হ্যাশ ফাংশনটা তোমাকে হচ্ছে বলে দিবে যে তোমার ওই কিটার ভ্যালুটা কোথায় আসলে স্টোর করতে হবে। হ্যাঁ, কারণ আমি আবার বলতেছি আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে আমার কাছে কিছু কি ভ্যালু পেয়ার আছে, সেই কি ভ্যালু পেয়ারকে আমি হচ্ছে হ্যাশ ফাংশন, একটা স্পেশাল টাইপ অফ ফাংশনে পাঠাবো, যে ফাংশনটাকে আমরা বলতেছি হ্যাশ ফাংশন। সেই হ্যাশ ফাংশনটা আসলে কি করবে, হ্যাশ ফাংশনটা আসলে আমাকে বলে দিবে যে আমার আসলে ভ্যালুটাকে কোথায় স্টোর করতে হবে। যদি আমরা এটাকে আসলে একটু ডেটা স্ট্রাকচারের পার্সপেক্টিভ থেকে দেখি, জিনিসটা আসলে দেখতে অনেকটা দিস ইজ আ মোর অ্যাপ্রোপ্রিয়েট রিপ্রেজেন্টেশন, যে আসলে আমার কাছে কিছু কি আছে, আমার কাছে কিছু কি আছে, আমি কিটা একটা হ্যাশ ফাংশনে পাঠাবো, দেন হ্যাশ ফাংশনটা আমাকে আসলে বলবে সেই কিটার করেসপন্ডিং ইন্ডেক্সটা কোনটা, অ্যান্ড দেন সেই ইন্ডেক্সটা ফাইন্ড আউট করলে ওই ইন্ডেক্সে আমি সেই কি এর করেসপন্ডিং ভ্যালুটাকে রাখবো। যেমন মনে করো ইন্ডেক্স টু, কি টু এর সাথে আছে ভ্যালু টু। সো কি টু কে আমি যখন হ্যাশ ফাংশনে পাঠাবো, ও বলবে তুমি কি টু কে হচ্ছে ইন্ডেক্স ওয়ানে স্টোর করো, সো সেখানে আমি ভ্যালুটাকে আসলে স্টোর করবো। ঠিক আছে, তো এটা যদি আমরা একটু আসলে একটা এক্সাম্পল দেখি, মনে করো একটু আগের যে এক্সাম্পলটা ধরে নাও, এখানে প্রথম যে জিনিসটা, দ্য ভেরি ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু ফিগার আউট ইজ দ্যাট আমার একটা প্রথমে একটা অ্যারে প্রয়োজন আসলে। ঠিক আছে, সো মনে করো আমাদের কাছে এরকম একটা অ্যারে আছে, ঠিক আছে, মনে করো আমাদের কাছে একটা অ্যারে আছে। ঠিক আছে, এই অ্যারেটা লেন্থ হচ্ছে তোমার 5, এই অ্যারেটার লেন্থ যা ইচ্ছা তাই হতে পারে, এবং এই অ্যারেটাকে আমরা বলবো হচ্ছে একটা হ্যাশ টেবিল। উই উইল কল দিস অ্যারে হ্যাশ টেবিল। এটার লেন্থ আপাতত 5, এখন এটা লেন্থ 5 না, এটা লেন্থ 10, 12, 15 যা ইচ্ছা তাই হতে পারে। ফর নাও আমরা ধরে নিলাম এই হ্যাশ টেবিলটার লেন্থ হচ্ছে তোমার 5। ঠিক আছে, সো লেটস সে উই হ্যাভ সাম কি ভ্যালু পেয়ারস অফ ডেটা। সো কি ভ্যালু পেয়ার অফ ডেটা, চিন্তা করো তোমার আমাদের কাছে কি আছে, ধরো আমরা বইয়ের এক্সাম্পলটাই নেই, মনে করো তোমার লেটস সে আমার কাছে এরকম একটা ডেটা আছে তোমার, চিন্তা করি নেম নারুতো উজুমাকি, এরকম একটা ডেটা আছে। আরেকটা মনে করো তোমার আছে হচ্ছে H21। তাহলে একটু বোঝার চেষ্টা করো হোয়াট অ্যাকচুয়ালি উইল হ্যাপেন উইথ দিস, এই প্রিন্সিপালটাতে আসলে ব্যাপারটা কি দাঁড়াবে আসলে। তো এরকম যখন এই ডেটাগুলো থাকবে, মনে করো প্রথম এক্সাম্পলটা যদি একটু নেই আমরা, তাহলে এটাকে একটু মুছে নিই। সো দেখো আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে এই নেমটা হচ্ছে আমার কি, এই নারুতো উজুমাকি হচ্ছে আমার ভ্যালু, এই নেমটা হচ্ছে একটা স্ট্রিং, এই নারুতো উজুমাকি হচ্ছে আমার একটা স্ট্রিং। তো খেয়াল কর আমি যখন এই কি ভ্যালু পেয়ারকে আসলে স্টোর করব, সো আমি এইটাকে হচ্ছে কোনো একটা হ্যাশ ফাংশনে পাঠাবো, আমি এই কি ভ্যালু পেয়ারকে কোনো একটা হ্যাশ ফাংশনে পাঠাবো। টু বি মোর এক্সাক্ট আসলে আমি এখানে শুধুমাত্র কিটা কি পাঠাবো, আমি আসলে ভ্যালুটাকে পাঠাবো না। সো আমি এখান থেকে এই কিটাকে আমি হচ্ছে হ্যাশ ফাংশনে পাঠাবো। এখন হ্যাশ ফাংশনটা কি করবে, হ্যাশ ফাংশনটা হচ্ছে আমাকে একটা ইন্ডেক্স দিবে। ঠিক আছে, হ্যাশ ফাংশনটা হচ্ছে আমাকে একটা ইন্ডেক্স দিবে। কিসের ইন্ডেক্স দিবে, খেয়াল করো, বোঝার চেষ্টা করো। আমি এই কাকে স্টোর করতে চাচ্ছিলাম আসলে, এই কি ভ্যালু পেয়ারকে, নেম নারুতো উজুমাকি, এটাকে হচ্ছে আমি আসলে স্টোর করতে চাচ্ছিলাম এরকম একটা হ্যাশ টেবিলে। এখন খেয়াল করো হ্যাশ টেবিল ইজ এসেনশিয়ালি অ্যান অ্যারে, হ্যাশ টেবিল হচ্ছে এসেনশিয়ালি একটা অ্যারে। তো অ্যারেতে তো তুমি আসলে এই নেমকে স্টোর করতে পারবা না, কারণ নেম তো কোনো ইন্ডেক্স না, তুমি তো অ্যারেতে জেনারেলি কোনো ভ্যালুকে স্টোর করে থাকো করেসপন্ডিং টু অ্যান ইন্ডেক্স, তাই না? তো কোশ্চেন আসতেছে যে
তাহলে আমি কিভাবে কি করব? সো তাহলে যে আইডিয়াটা হচ্ছে, তুমি তোমার কাছে যে কি ভ্যালু পেয়ার আছে সেখান থেকে যে কিটা, দ্যাট ইজ দ্য নেম, এই ক্ষেত্রে আমার কিটা হচ্ছে নেম, সেটাকে তুমি কোনো একটা হ্যাশ ফাংশনে পাঠাবা। সেই হ্যাশ ফাংশনটা তোমাকে হচ্ছে কোনো একটা ভ্যালিড ইন্ডেক্স তোমাকে হচ্ছে রিটার্ন করবে, এবং সেই ইন্ডেক্সে তুমি হচ্ছে কি ভ্যালু পেয়ারকে আসলে স্টোর করবা। তাহলে খেয়াল করো আমার এখন এই কি থেকে তুমি কেমনে ইন্ডেক্স পাবা, হ্যাঁ তার মানে হ্যাশ ফাংশনটা আসলে কি করবে, খেয়াল করো তোমার নেম যে কিটা, NAME, এটা হচ্ছে তোমার কি, দেখো এন এর একটা অ্যাস্কি ভ্যালু আছে, ঠিক আছে, এন এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে তোমার 110, এর একটা অ্যাস্কি ভ্যালু আছে 97, এম এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে তোমার 109, আর ই এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে তোমার 101। তুমি যদি সবগুলোকে আসলে যোগ করো তাহলে তুমি আসলে পাবা হচ্ছে 470। এখন তুমি কি করলে আসলে এসেনশিয়ালি তোমার যে কিটা, দ্যাট ইজ নেম, হ্যাশ ফাংশনে কি করতেছো, প্রত্যেকটা অ্যাস্কি ভ্যালুকে যোগ বের করে যোগ করতেছো, সো বের করলা 470। এখন 417 তো তোমার আসলে কোনো ভ্যালিড ইন্ডেক্স না, তাই না? তুমি যে এখানে যোগ করলা অ্যাস্কি ভ্যালুগুলাকে, সেটা তো আসলে কোনো ভ্যালিড ইন্ডেক্স না তোমার, কারণ খেয়াল করো তোমার হ্যাশ টেবিলটা লেন্থ হচ্ছে 5, তোমার কাছে যোগ করার পর ইন্ডেক্স ইয়ে আসছে হচ্ছে 417। তো তাহলে কি করতে পারো এখানে আসলে, সেখানে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমার হ্যাশ টেবিলের যে লেন্থ, দ্যাট ইজ এখানে 5, সেটা দ্বারা তোমাকে মড করে দিতে হবে, ঠিক আছে? সেটা দ্বারা যদি তুমি মড করো, মড করলে আসলে কি হবে খেয়াল করো, কেন আমরা হ্যাশ টেবিল লেন্থ দ্বারা মড করতেছি, বুঝার চেষ্টা করো। আমার হ্যাশ টেবিলের লেন্থ হচ্ছে 5, তো হ্যাশ টেবিলের লেন্থ যদি 5 হয় তাহলে আমার ভ্যালিড ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে। না তুমি চিন্তা করো আসলে 0 থেকে 4 এর মধ্যে কিভাবে পাও, যে কোনো নাম্বারকে যদি 5 দ্বারা মড করা হয় তাহলে রিমাইন্ডার হিসেবে তুমি আসলে 0 থেকে 4 পেতে পারো, তাই না ব্যাপারটা? আমি আবার বলতেছি, যে কোনো নাম্বারকে তুমি যদি 5 দ্বারা মডুলাস করো, মানে মড করো, তাহলে একমাত্র রিমাইন্ডার হিসেবে তুমি 0 থেকে 4 পেতে পারো, যেটা হচ্ছে তোমার আসলে হ্যাশ টেবিলের ভ্যালিড ইন্ডেক্স। এই জন্য আমরা কি করলাম, আমরা কিটাকে যখন হ্যাশ ফাংশনে পাস করছি তখন হইতেছে আমরা তোমার সেটাকে তোমার হচ্ছে 5 দ্বারা মড করতেছি। সো 5 দ্বারা যখন মড করতেছি তাহলে এসেনশিয়ালি কি দাঁড়াইতেছে, তাহলে দেখো এখানে মড করলে তুমি পাবা হচ্ছে ভ্যালুটা 2, এই 2 ভ্যালুটাই, এই যে ভ্যালু 2, এটাই তোমার হচ্ছে আসলে হ্যাশ ফাংশনটা রিটার্ন করবে তোমাকে। সো তাহলে তখন কি হবে দেখো, এই 2 নাম্বার ইন্ডেক্সে, এই 2 নাম্বার ইন্ডেক্সে তোমার, এই 2 নাম্বার ইন্ডেক্সে তোমার একটা নোট ক্রিয়েট করা হবে, এখানে একটা নোট ক্রিয়েট করা হবে, সেই নোডের 3টা পার্ট থাকবে। এখন একটা পার্ট থাকবে কি, আরেকটা পার্ট থাকবে ভ্যালু, আরেকটা পার্ট থাকবে তোমার নেক্সট, কারণ যেহেতু আমি কি ভ্যালু পেয়ারকে স্টোর করতে চাচ্ছি। এখন এই কি এর মধ্যে থাকবে তোমার হচ্ছে নেম, ভ্যালুর মধ্যে তোমার থাকবে হচ্ছে নারুতো উজুমাকি, নেক্সটে আপাতত কিছু থাকবে না, এবং এইটাই হচ্ছে তোমার আসলে এখানে এসেনশিয়ালি এই অ্যাড্রেসটা, এই নোটটার অ্যাড্রেস যদি হয় তোমার A8, এই A8 অ্যাড্রেসটাই তোমার হচ্ছে আসলে এসেনশিয়ালি এখানে স্টোর করা, ঠিক আছে? তাহলে আমি যদি একটু রিক্যাপ করি তোমাদেরকে, আসলে আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে আমার কাছে কি ভ্যালু পেয়ারের ডেটা আছে, সো আমি কি ভ্যালু পেয়ার ডেটাকে তো আসলে কোনো ভাবে সেভ করতে পারতেছি না। সো আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা একটা অ্যারে ক্রিয়েট করতেছি কোনো একটা ফিক্সড লেন্থের, সেই অ্যারেটাকে আমরা বলে থাকবো হচ্ছে একটা হ্যাশ টেবিল, সেটার লেন্থ 5-10 কিছু একটা হতে পারে, এবং এই কি ভ্যালু পেয়ার ডেটাকে স্টোর করার জন্য আমরা কিটা, দ্যাট ইজ দ্য নেম, কি হচ্ছে আমার নেম, নেম স্ট্রিংটা, এই স্ট্রিংটাকে আমি হচ্ছে কোনো একটা স্পেসিফিক হ্যাশ ফাংশনে পাঠিয়ে দিলাম। এখন হ্যাশ ফাংশনের কাজ কি, হ্যাশ ফাংশনের কাজ হচ্ছে তোমার নেমটা নিয়ে, মানে এই তোমার কিটাকে নিয়ে, কিটার জন্য একটা করেসপন্ডিং একটা ভ্যালিড ইন্ডেক্স তোমাকে রিটার্ন করবে। কেন ভ্যালিড ইন্ডেক্স রিটার্ন করতে হবে, কারণ খেয়াল করো দিন শেষে তুমি এই কি ভ্যালু পেয়ারকে এই হ্যাশ টেবিলের কোনো একটা অ্যারেতে স্টোর করতে চাও। অ্যারেতে যখন স্টোর করতে চাও তখন তোমার অবশ্যই একটা ইন্ডেক্স লাগবে, সেটা তো ইন্ডেক্স 0 1 2 3 4 হতে পারে। তো সেটার জন্য আমরা যেটা করতেছি আসলে কি করতেছি, আমরা এই প্রত্যেকটা অ্যাস্কি ভ্যালুকে আসলে যোগ করতেছি। अगेन এই দিস ক্যান ডিফার, ঠিক আছে? তুমি চাইলে অ্যাস্কি ভ্যালু কি বলে, তুমি চাইলে সবগুলোর অ্যাস্কি ভ্যালু যোগ করতে পারো, তুমি চাইলে অড ক্যারেক্টারগুলো অস্কি ভ্যালু যোগ করতে পারো, তুমি চাইলে ইভেন ইন্ডেক্সের অ্যাস্কি ভ্যালু যোগ করতে পারো। যোগ করার পর তাহলে পরে কি করতে হবে আমাদেরকে, আমি যে সামেশনটা পাচ্ছি দ্যাট ইজ বেসিক্যালি দ্য সামেশন অফ দ্য অ্যাস্কি ভ্যালুস, রাইট? এখন এই যে সামেশনটা যেটা পাচ্ছি 470, এটা কিন্তু আসলে কোনো ভ্যালিড ইন্ডেক্স না। তো ভ্যালিড ইন্ডেক্স যেহেতু না, এখন ভ্যালিড ইন্ডেক্স তাহলে কত, বিটুইন 0 to 4। এন্ড হাউ ডু ইউ গেট 0 to 4? তুমি যে কোনো নাম্বারকে যদি আসলে হ্যাশ টেবিলের লেন্থ দ্বারা মড করো, দ্যাট ইজ লেন্থ হচ্ছে 5, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে আসলে কত, বিটুইন 0 to 4,
তাহলে কি করব, আমি পাচ্ছি হচ্ছে ইন্ডেক্স 2। সো হ্যাশ টেবিল যখন আমাকে বলবে হচ্ছে এই কিটা হচ্ছে নেমের করেসপন্ডিং ইন্ডেক্স হচ্ছে 2, তখন আমি 2 নাম্বার ইন্ডেক্সে আসব, এসে আমি হচ্ছে একটা নোট ক্রিয়েট করব। এখন প্রিভিয়াসলি তোমরা দেখছো নোডের অনেক কিছুই থাকে, তোমরা সিঙ্গলি নোড দেখছো, তোমরা ডাবলি নোড দেখছো, কিন্তু এখানকার নোডটা একটু ডিফারেন্ট। এই নোডের মধ্যে হচ্ছে আমাদের 3টা জিনিস থাকবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভ্যালু, আর একটা হচ্ছে নেক্সট। এবং সেই নোটটার অ্যাড্রেসটাকে হচ্ছে আমরা আসলে এই 2 নাম্বার ইন্ডেক্সে সেভ করব। ঠিক আছে? হ্যাঁ জুবাইর বলেন স্যার। কোনো কি কোশ্চেন আছে জুবাইর? আচ্ছা, ধরে নিতেছি কোনো কোশ্চেন নাই, থাকলে স্যার ইন্ডেক্স ভ্যালু যদি দুইটা কি এর জন্য সেম হয়? হ্যাঁ ওটাতে আসতেছে এখন, আসতেছে। আচ্ছা, আহ, এরপর আরেকটা এক্সাম্পল দেখি। ধরো এইজ, ধরো তোমার হচ্ছে 21, এটার জন্য তাহলে কি হবে চিন্তা করো। আচ্ছা, সো অ্যাগেইন তাহলে কি করব, এই কিটাকে, এই কি ভ্যালু পেয়ার থেকে কিটাকে হচ্ছে আমি একটা হ্যাশ ফাংশনে পাঠিয়ে দিব। এখন একটু আগে আমরা দেখছি হ্যাশ ফাংশনের মেকানিজমটা আসলে কি। হ্যাশ ফাংশনের মেকানিজম হচ্ছে আসলে তোমার ইন দিস কেস মেকানিজমটা ডিফারেন্ট হতে পারে। আমি আবারও বলে রাখতেছি, হ্যাশ ফাংশনের মেকানিজম ক্যান ডিফার। তুমি চাইলে সবগুলো অ্যাস্কি ভ্যালুকে যোগ করে তারপর হ্যাশ টেবিলে লেন দ্বারা মড করতে পারো। তুমি চাইলে শুধুমাত্র ইভেন ইন্ডেক্সের ক্যারেক্টারগুলোকে নিয়ে যোগ করতে পারো। তুমি চাইলে অড ইন্ডেক্সের ক্যারেক্টার নিয়ে যোগ করতে পারো। তুমি চাইলে যোগের বদলে মাল্টিপ্লিকেশন করতে পারো। অনেকভাবে হ্যাশ ফাংশনের মেকানিজম আসলে করা সম্ভব। এবং এটাই আসলে তোমার ক্রিপ্টোগ্রাফির ওয়ান অফ দ্য মেইন অ্যাপ্লিকেশন, সেটা আমরা একটু পরেই দেখতেছি, মানে একটু পরে হালকা করে ডিসকাস করব। তো এখানে তাহলে সিমিলারলি কি হবে, এ এর একটা ইয়ে আছে, এ হ্যাজ আ তোমার সরি এ হ্যাজ আ অ্যাস্কি ভ্যালু, জি হ্যাজ আ অ্যাস্কি ভ্যালু, এ এর অ্যাস্কি ভ্যালু 97, জি এর কত আমি আসলে জানি না এট দিস পয়েন্ট, জি ই এর হচ্ছে 101, জি এর প্রবাবলি তোমার ধরো প্রবাবলি হবে 105, আমি জানি না আসলে এট দিস পয়েন্ট, মনে পড়তেছে না। তো যদি দেখো এখানে তোমার এ এর অ্যাস্কি ভ্যালু আছে, তাহলে এ জি ই এদের অ্যাস্কি ভ্যালুটাকে তুমি যোগ করো, যোগ করলে তোমার যেটা আসবে, যাই আসুক না কেন এখানে, সেটাকে তুমি হচ্ছে মড করবা হচ্ছে 5 দ্বারা। কেন 5 দ্বারা মড করবা, এখানে বোঝার চেষ্টা করো। এখানে যে সামেশনটা আসবে কত, 206 আর 97, প্রবাবলি আসবে হচ্ছে তোমার 303। তো এই এখানকার যে সামেশনটা আসবে, সেটা আসলে কিন্তু কোনো ভ্যালিড ইন্ডেক্স দিবে না। তো এখন কথা হইতেছে, যদি ভ্যালিড ইন্ডেক্স আসলে না দেয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে। ভ্যালিড ইন্ডেক্স না দিলে আমার অবশ্যই ভ্যালিড ইন্ডেক্স প্রয়োজন। তো তখন হচ্ছে তুমি আসলে হ্যাশ টেবিল লেন দ্বারা মড করবা। হ্যাশ টেবিলের লেন দ্বারা মড করলে তুমি পাবো হচ্ছে এখানে তোমার এটা 3। তো এই হ্যাশ ফাংশনটা তোমাকে আসলে রিটার্ন করবে 3। এবং এই 3 নাম্বার ইন্ডেক্সে তুমি তাহলে আসবা, এসে এখানে একটা নোট ক্রিয়েট করবা। এখানে থাকবে এইজ, এখানে থাকবে 21, নেক্সটে কিছু থাকবে না, এন্ড দেন এটা হচ্ছে তোমার এখানে স্টোর করা। এটা হচ্ছে তোমার আসলে বেসিক্যালি হ্যাশিং বা হ্যাশ টেবিলের আসলে আইডিয়াটা। সো প্রথম ইম্পর্টেন্ট আইডিয়াটা হচ্ছে হ্যাশ ফাংশন। হ্যাশ ফাংশনের কাজ কি, কোনো একটা কি নিয়ে একটা ভ্যালিড ইন্ডেক্স দেওয়া হ্যাশ টেবিলে স্টোর করার জন্য। সেকেন্ড যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার ইনসার্ট করা। ইনসার্ট করার সময় আমি আসলে বেসিক্যালি কি ভ্যালু পেয়ারটাকে একটা নোড আকারে স্টোর করতেছি। এখন ফাতমা একটা কোশ্চেন করছে যে হোয়াট হ্যাপেন্স যখন আসলে আমার দুইটা কি সেম হয়। হ্যাঁ, মানে ধরেন নেম বা ধরেন মাল্টিপল কি বা কি কি ডিফারেন্ট, বাট দুইটা কি এর জন্য ইন্ডেক্স সেম হয়ে গেল, তখন আসলে কি হয়। তো এই জিনিসটাকে আসলে আমরা হ্যাশিং এর কনসেপ্টে বলি কলিশন। ঠিক আছে, বাট সেটাকে আমরা এখানে না দেখে আমরা রেদার হচ্ছে একটা আসলে একটা বেটার এক্সাম্পল নিয়ে দেখি, আমাদের বইয়ের যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা নিয়ে দেখি। হ্যাঁ, সো তোমাদের জন্য যদি সেটা আমি প্রিয়া নিয়ে আসি, দেখো বইয়ের যে এক্সাম্পলটা আছে, বইয়ের এক্সাম্পলটা হচ্ছে একটা এমন, আমি এই টেবিলটাকে একটু কপি করি। আচ্ছা, বইয়ের এক্সাম্পলটা যেমন আছে সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা বলছে কি, দেখো যে আসলে আমার আমার এখানে দেখো বইয়ের এক্সাম্পলে, বাই দ্য ওয়ে আমি যে জিনিসটা বলছিলাম হ্যাশ ফাংশন যে আসলে তোমার ফিক্সড ব্যাপারটা তা না, হ্যাশ ফাংশন ক্যান বি এনিথিং। এখানে যেভাবে হ্যাশ ফাংশনটা ডিফাইন করছে দেখো কি বলছে, জাস্ট কি মড 5, জাস্ট কিটাকে তোমার 5 দ্বারা মডুলাস করছে। দ্যাট ইজ তোমার এখানে দেখো বাই দ্য ওয়ে এখানে ভ্যালুগুলা কি ভ্যালু পেয়ার হচ্ছে 12 আর অ্যাপেল, 5 আর অরেঞ্জ, 17 আর ব্যানানা, 10 আর গ্রেপস, 22 আর ওয়াটারমেলন, 15 আর পাইনাপেল।
তো এখানে দেখো কি গুলা তোমার স্ট্রিং না, আমরা একটু আগে যে এক্সাম্পলটা ডিসকাস করছি সেখানে কি গুলো আসলে তোমার স্ট্রিং ছিল। নেম হচ্ছে একটা স্ট্রিং, এইজ হচ্ছে একটা স্ট্রিং। তো যে কাজটা করা লাগছে, নেম আর এইজের অ্যাস্কি ভ্যালুকে যোগ টোগ করে তোমার একটা ইন্ডেক্স বের করা লাগছে। এখানে কিটা বাই ডিফল্ট ইন্ডেক্স, সরি কিটা বাই ডিফল্ট ইন্টিজার। ইন্টিজার হওয়ার কারণে এখানে কিন্তু আসলে যোগ টোগ করার কোনো বিষয় নাই, রাদার আমি এখান থেকে ডিরেক্টলি আসলে তোমার কি বলে হ্যাশ টেবিলের লেন্থ দ্বারা মড করি আমি আসলে তোমার ইন্ডেক্সটা পেতে পারি। হাউএভার এগেইন ইট ক্যান চেঞ্জ, এটা কোনো ফিক্সড কোনো ইয়া নাই। ইট ক্যান বি লাইক তুমি গুণ করতে পারো, তুমি 10 দিয়ে ভাগ করতে পারো, অনেক কিছুই করা সম্ভব আসলে এখানে, ঠিক আছে। তো আমরা একটু এক্সাম্পলটা যদি দেখি, এখানে আসলে ওই কনসেপ্টটা আসলে কোশ্চেনটা চলে আসবে যে হোয়াট উইল হ্যাপেন যখন আসলে আমাদের কি বলে যে আসলে ইয়াটা কি হয়, ঠিক আছে। সো তাহলে প্রথম ভ্যালুটা যদি আমরা দেখি, প্রথম ভ্যালুটা হচ্ছে আমার 12, অ্যাপেল। সো দ্য ভেরি ফার্স্ট ভ্যালু উই হ্যাভ ইজ 12, অ্যাপেল। 12, অ্যাপেল। তো সেটাকে আমরা কি করব, এখান থেকে 12 যে ভ্যালুটা সেটাকে আমি কোন একটা হ্যাশ ফাংশনে পাঠাবো, হ্যাশ ফাংশনে পাঠাবো। এখন হ্যাশ ফাংশনের মেকানিজমটা কি বলছে দেখো, কি ইজ হ্যাশ ফাংশনটা কি রিটার্ন করতেছে, কি মড 5 রিটার্ন করতেছে। তো তাহলে সেই রিটার্ন করবে 12 mod 5, 12 mod 5 হচ্ছে 2, সো দ্যাট মিন্স হ্যাশ ফাংশনটা আমাকে রিটার্ন করবে ভ্যালু 2। তার মানে আমি কি বুঝতেছি, এই যে 12, অ্যাপেল, এই যে 12, অ্যাপেল, এইটাকে আসলে আমার ইন্ডেক্স 2 তে সেভ করতে হবে। সো ইন্ডেক্স 2 তে যদি সেভ করি, দেখো এট দিস পয়েন্ট হচ্ছে আমার ইন্ডেক্স 2টা, এট দিস পয়েন্ট আমার ইন্ডেক্স 2 এগুলো সবই কিন্তু ফাঁকা, ফাঁকা মানে হচ্ছে এগুলো এখন নাল, এটাও নাল, এটাও নাল, এটাও নাল, এটাও নাল, এটাও নাল। সো ইন্ডেক্স 2টা হচ্ছে আমার এখন ফাঁকা। ফাঁকা হওয়ার কারণে তাহলে আমি এখন কি করতে পারি, আমি যে ভ্যালুটাকে বসাবো সেটাকে আমি জাস্ট ডিরেক্টলি স্টোর করে ফেলতে পারি। তো তাহলে ইন্ডেক্স 2 তে আমি এখানে একটা নোট ক্রিয়েট করলাম। আমি একটু একটু দূরে ক্রিয়েট করি কারণ আমাদের যে কনসেপ্টটা এটার জন্য একটু প্রয়োজন। তো মনে করো আমি এখানে একটা নোট ক্রিয়েট করলাম, এটা বেশি দূর হয়ে যায়। সো সেখানে কিতে থাকবে 12, ভ্যালু হিসেবে থাকবে অ্যাপেল, অ্যাপেল, এবং নেক্সটে থাকবে কিছু না, আপাতত কিছু থাকবে না। এইটাকে হচ্ছে আমি এই 2 নাম্বার ইন্ডেক্সে স্টোর করবো। সো এইটার যদি অ্যাড্রেস হয়, তোমার ধরো চিন্তা করো এটার অ্যাড্রেস হলো A8, এটাকে হচ্ছে আমি এখানে স্টোর করবো। এই A8 অ্যাড্রেসটাকে আমি আসলে এসেনশিয়ালি এই ইন্ডেক্সে রেখে দিই, ঠিক আছে। আচ্ছা, এরপরের বার কি ছিল দেখো, এরপরের বার ছিল, পরের ভ্যালুটা ছিল হচ্ছে আমার 5, অরেঞ্জ। সো 5, অরেঞ্জ যদি হয় তাহলে সিমিলারলি 5, অরেঞ্জকে আমি একটা হ্যাশ ফাংশন, আমি হ্যাশ ফাংশনটাতে পাঠাবো 5 কে, হ্যাশ ফাংশনে পাঠালাম। সে কি করবে, 5 mod 5 আমাকে রিটার্ন করবে হচ্ছে কত, 0। সো হ্যাশ ফাংশনটা আমাকে বললো ইন্ডেক্স 0, তার মানে আমি এটাকে স্টোর করবো হচ্ছে ইন্ডেক্স 0-তে। তাহলে এখানে আমি এসেনশিয়ালি अगेन আবার সিমিলারলি একটা নোট ক্রিয়েট করি, যেখানে কি হিসেবে আসবে তোমার হচ্ছে 5, ভ্যালু হিসেবে আসবে হচ্ছে তোমার হচ্ছে অরেঞ্জ, নেক্সটে কিছু থাকবে না, এন্ড এটার অ্যাড্রেসটাই হচ্ছে আমরা এখানে স্টোর করব। এটার অ্যাড্রেস ধরো তোমার হলো A6, ঠিক আছে, এখানে না থাকবে, এখানে থাকলে অ্যাড্রেস A6। ওকে, আচ্ছা, এখন পরের ভ্যালুটা যদি দেখো, পরের ভ্যালুটা হচ্ছে তোমার, পরে আমি স্টোর করতে চাচ্ছি 17, ব্যানানাকে। সো 17, ব্যানানাকে যদি আমি স্টোর করতে চাই তাহলে আমি সেটাকে হ্যাশ ফাংশনে পাঠাবো, কিটাকে 17 কে পাঠালাম। তো 17 কে যদি আমি 5 দ্বারা মড করি আমি পাচ্ছি হচ্ছে 2, তার মানে এটা আমাকে বলবে তুমি আসলে ইন্ডেক্স 2 তে স্টোর করো। তো বলবো তুমি আমাকে ইন্ডেক্স 2 তে স্টোর। এখন খেয়াল করো এই পয়েন্টটাতে যদি একটু দেখো, যখন আমি 17, ব্যানানাটাকে স্টোর করতে চাচ্ছি, এই কি ভ্যালু পেয়ারকে স্টোর করতে চাচ্ছি, আমার কি হচ্ছে 17, এবং 17 কিটাকে আমি যখন আসলে হ্যাশ ফাংশনে পাঠাচ্ছি, হ্যাশ ফাংশনটা আসলে এসেনশিয়ালি কি করবে, 17 কে 5 দ্বারা মড করবে। 5 দ্বারা যখন মড করবে আমাকে রিমাইন্ডার দিবে 2। দ্যাট মিনস আমি আসলে বুঝতেছি এসেনশিয়ালি 17 ব্যানানা এই ভ্যালু পেয়ারকে আমার আসলে স্টোর করা উচিত হচ্ছে তোমার ইন্ডেক্স 2 তে। এখন ইন্ডেক্স 2 তে যখন স্টোর করতে যাবা, আসলে ইন্ডেক্স 2 তে যখন আসলে স্টোর করতে যাবা, তখন আসলে মেইন আইডিয়াটা কি, তখন আসলে দেখো তখন অলরেডি ইন্ডেক্স 2 তে কিন্তু একটা অ্যাড্রেস সেভ করা, অ্যাড্রেস A8টা অলরেডি সেভ করা আছে। ইন্ডেক্স 2টা কিন্তু এখন আর আসলে ফাঁকা না। তো এখন ইন্ডেক্স 2টা যদি ফাঁকা না হয় তাহলে আসলে কি করবা এখানে। তো
এখন তুমি ইদার একটা কাজ করতে পারো, প্রথম যে কনসেপ্টটা হতে পারে সেটা হচ্ছে তুমি ইন্ডেক্স 2 তে জাস্ট এটাকে স্টোর করে দাও, এই 17 কমা ব্যানানাকে নিয়ে একটা নোট ক্রিয়েট করে জাস্ট ইন্ডেক্স 2 তে বসে দাও। কিন্তু এটা যদি করো, এটা করলে কিন্তু তোমার কারেন্ট যে অ্যাড্রেসটা আছে A8, দ্যাট ইজ কারেন্ট যে কি ভ্যালু পেয়ারটা স্টোর করা আছে 12 কমা অ্যাপেল, সেটা কিন্তু হারায় যাবে। এখন আমি তো কোনো ভ্যালু আসলে হারাইতে চাই না। তো এই সিনারিওটাকে আমরা আসলে বলে থাকি হ্যাশিং এর কনসেপ্টে কলিশন। ঠিক আছে, এই সিনারিওটা আমরা বলে থাকবো হচ্ছে কলিশন। দ্যাট ইজ আমাকে যদি হ্যাশ ফাংশন এমন একটা ইন্ডেক্স দেয় যে ইন্ডেক্সে অলরেডি কোনো একটা নোড, দ্যাট ইজ অলরেডি কোনো একটা কি ভ্যালু পেয়ার এক্সিস্ট করে, তখন এই ফেনোমেনাটা বা এই ইয়াটাকে আমরা বলবে থাকবো হচ্ছে তোমার আসলে কলিশন। তো কলিশন হইলে কি হবে? কলিশন হইলে তাহলে আমার অবশ্যই কলিশনটাকে কোনোভাবে ছুটাইতে হবে, কলিশনটাকে কোনো না কোনোভাবে একটা হ্যান্ডেল করতে হবে। তো কলিশনটা হ্যান্ডেল করার জন্য বেশ কয়েকটা কনসেপ্ট আছে তোমার। প্রথমে একটা কনসেপ্ট হচ্ছে তোমার আসলে ফরওয়ার্ড চেইনিং, আরেকটা কনসেপ্ট তোমার আছে হচ্ছে তোমার কি বলে ইফ আই এম নট লিনিয়ার প্রবিং, অনেক ধরনের কনসেপ্টই আছে। বা এখন আমরা যে কনসেপ্টটা যেটা তোমাদের মানে যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা হইতেছে তোমার আসলে হচ্ছে ফরওয়ার্ড চেইনিং। তো ফরওয়ার্ড চেইনিং এর আইডিয়াটা কি? হোয়াট ইজ দ্য আইডিয়া অফ ফরওয়ার্ড চেইনিং? আইডিয়াটা হচ্ছে যে দেখো 17 কমা ব্যানানাটাকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা 17 কমা ব্যানানা নিয়ে একটা নোট বানাবো। সরি, 17 কমা ব্যানানা নিয়ে একটা নোট বানাবো। 17 এখানে ব্যানানা, তোমরা হোপফুলি এটা বুঝবে এটা ব্যানানা। এবং এই নোটটা যখন বানাইতেছি, এই নোডের নেক্সটটা হচ্ছে এটাকে পয়েন্ট করবে, এবং আমরা এখানে A8 অ্যাড্রেস না রেখে এটার অ্যাড্রেস যদি হয় তোমার A5, A5 অ্যাড্রেসটাকে এখানে স্টোর করব। বুঝছো? তো আমরা আসলে কি করতেছি এসেনশিয়ালি দেখো একটু, আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই কনসেপ্টটাকে আমরা বলতেছি আসলে হচ্ছে ফরওয়ার্ড চেইনিং। ফরওয়ার্ড চেইনিং আসলে কি হয়? যখন তোমাকে হ্যাশ ফাংশন এমন একটা কি রিটার্ন করবে যে কিটা তোমার কাছে আসলে অলরেডি সেভ, মানে যে কিটা তোমার অলরেডি কোনো কি বা ভ্যালু পেয়ার আসলে স্টোর করা আছে, তখন তুমি তো গিয়ে সেখানে জাস্ট জাস্ট রিরাইট করে দিতে পারো না। তো সেটা যেহেতু করতে না পারতেছি, তাহলে এখানে কি করব আমরা? আমরা নতুন কি ভ্যালু পেয়ার নিয়ে একটা নোট ক্রিয়েট করবো। সো 17 আর ব্যানানা নিয়ে একটা নতুন নোট ক্রিয়েট করলাম। এখন এই যে 17 আর ব্যানানা যে নোটটা ক্রিয়েট করলাম, এই নোটটাকে আসলে অলরেডি যে 12 কমা অ্যাপেল আছে এটার পরে রাখবো না, এটার পরে না রেখে এটা সামনে রাখবো। এবং সামনে যখন রাখবো 17 ব্যানানার যে নেক্সটটা, এটা আসলে এই নোডের অ্যাড্রেসটাকে পয়েন্ট করবে, দ্যাট ইজ A8 কে পয়েন্ট করবে। আর এই নোডের যে অ্যাড্রেসটা দ্যাট ইজ A5, সেটাকে হচ্ছে আমরা এই ইন্ডেক্সে আপডেট করে দেব। এই কনসেপ্টটাকে আমরা বলতেছি আসলে হচ্ছে তোমার ফরওয়ার্ড চেইনিং। ঠিক আছে, তো এটা আমরা যদি আরেকবার একটু দেখি, তোমার এখানে দেখো, এখানে পরের যে কি ভ্যালু পেয়ারটা আছে দেখো, এটা আছে তোমার 10 আর গ্রেপস। দেখো ইনসার্ট করতেছি আমরা হচ্ছে ভ্যালু 10 আর গ্রেপস। কেউ কি আমাকে বলতে পারবে এই 10 আর গ্রেপসটা কোথায় ইনসার্ট করতে হবে, কোন ইন্ডেক্সে স্টোর করতে হবে বাই লজিক অফ দিস হ্যাশ ফাংশন? এনিওয়ান? সো 10 তো 0 হওয়ার কথা। হ্যাঁ, 10 হচ্ছে আমার ইন্ডেক্স 0 তে স্টোর করতে হবে। কেন? কারণ খেয়াল করো 10 কে যদি তুমি 5 দ্বারা মড করো তুমি রিমাইন্ডার পাও হচ্ছে 0। সো তাহলে এখন খেয়াল করো ইন্ডেক্স 0 তে অলরেডি কিন্তু তোমার হচ্ছে একটা কি ভ্যালু পেয়ার বা একটা নোড অলরেডি এক্সিস্ট করে। তাহলে তুমি কি করবে আসলে এসেনশিয়ালি, তুমি এখানে একটা নতুন নোড ক্রিয়েট করবা, ইউ উইল ক্রিয়েট আ নিউ নোড। সেই নোডের কিতে রাখবা 10, ভ্যালু হিসেবে রাখবা গ্রেপস, এবং নেক্সট যেটা নেক্সটটা আসলে পয়েন্ট করবে এই নোডের অ্যাড্রেসকে। সো এই নোডের অ্যাড্রেস দ্যাট মিন্স নেক্সটে থাকবে অ্যাড্রেস A6। আর এটার অ্যাড্রেস যদি তুমি চিন্তা করো, এটার অ্যাড্রেস যদি হয় A3, এই A3 অ্যাড্রেসটা হচ্ছে তুমি এসেনশিয়ালি এই ইন্ডেক্সে স্টোর করে দিবে। এবং এই কনসেপ্টটাকে আমরা আসলে বলতেছি এইভাবে, কলিশন হ্যান্ডলিং এর কনসেপ্টটাকে আমরা বলতেছি আসলে হচ্ছে ফরওয়ার্ড চেইনিং। ঠিক আছে, সো পরে আরেকটা একটু ছোট একটা এক্সাম্পল দেখি। বলো, কেউ আমাকে একটু বলো, পরের ভ্যালুটা দেখো আছে কি তোমার 22 আর ওয়াটারমেলন, এটা কোথায় বসবে, কোন ইন্ডেক্সে বসবে? সো 22 মানে 2 তে, আর হ্যাঁ, না ইন্ডেক্স কততে বসবে? 2 তে বসবে, রাইট? কারণ 22 কে যদি 5 দ্বারা মড করো তোমার আসে হচ্ছে মডুল রিমাইন্ডার আসে 2। এখন 2 তো অলরেডি 2 ইন্ডেক্সে তোমার অলরেডি কিছু একটা আছে। সো তাহলে এখানে কি করবে এসেনশিয়ালি, এখানে একটা নোড ক্রিয়েট করবা। ইউ উইল ক্রিয়েট আ নোড হিয়ার,
সরি, সো 22 ভ্যালু হিসেবে থাকবে ওয়াটারমেলন, এটা আমি ছোট করে লিখে জায়গা নাই। এবং এইখানে অ্যাড্রেসটা থাকবে হচ্ছে তোমার A5, দ্যাট ইজ দ্য অ্যাড্রেস অফ কারেন্ট যেই নোটটা আছে, পয়েন্ট করবে এখানে। আর ধরো এটার অ্যাড্রেস যদি হয় তোমার A9, এই A9 অ্যাড্রেসটা আসলে আমরা হচ্ছে এখানে স্টোর করব, ঠিক আছে? এই কনসেপ্টটাকে আমরা কি বলতেছি, এভাবে কলিশন হ্যান্ডলিং এর কনসেপ্টটাকে আমরা বলতেছি আসলে হচ্ছে ফরওয়ার্ড চেইনিং। এবং এটা টাইম কমপ্লেক্সিটি কত? এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট, অর্ডার অফ 1। কেন অর্ডার অফ 1? কারণ খেয়াল করো তোমার আমি কি করতেছি আসলে এসেনশিয়ালি যদি দেখো, আমি এটা আসলে বেসিক্যালি লিংক লিস্টের যে ডিলিশনের মতন বিষয়টা না, এই A5 অ্যাড্রেসটাকে এই নোডে ছিল, তো সেটাকে তুমি রিপ্লেস করতেছো A9 দিয়ে, এবং A9 এর নেক্সটে জাস্ট A5 কে তুমি বসাই দিতেছো। সো এটা হচ্ছে জাস্ট লিংক লিস্টিং কিন্তু ইনসার্শনের মতো, তুমি জাস্ট ইউ আর ইনসার্টিং এট দ্য ফ্রন্ট, সামনে ইনসার্ট করে দিচ্ছ, ঠিক আছে? তো এই ফরওয়ার্ড চেইনিং এর কারণে তোমার এই কলিশন হ্যান্ডলিং এর টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? এখানে আরেকটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড চেইনিং। ব্যাকওয়ার্ড চেইনিং করলে আসলে কি হতো? ব্যাকওয়ার্ড চেইনিং করলে তুমি আসলে তাহলে তোমার 12 এর পরে 17 থাকতো, 17 এর পরে 22 থাকতো, মানে বেসিক্যালি পরে পরে বসানো। কিন্তু পরে পরে বসালে আসলে কি করা লাগতো? তোমার দেখো এটা তো আসলে বেসিক্যালি একটা লিংক লিস্ট, এই যে তোমার আমি যে কি ভ্যালু পেয়ারকে তো আসলে একটা বেসিক্যালি একটা লিংক লিস্ট আকারে স্টোর করতেছি। তো তুমি যদি এখানে আসলে ব্যাকওয়ার্ড চেইনিং করতা, ব্যাকওয়ার্ড চেইনিং করলে তোমার আসলে পুরা লিংক লিস্টে যতগুলা নোড আছে সবগুলাকে পার হয়ে লাস্ট নোডে গিয়ে তারপর ইনসার্ট করা লাগতো। তো সেটা তো একটা সমস্যা ছিল, যার কারণে ব্যাকওয়ার্ড চেইনিং করলে তোমার টাইম কমপ্লেক্সিটি হয় অর্ডার অফ n, যেটা আসলে আমাদের জন্য তোমাদের কাছে যেহেতু মোটামুটি এখন টাইম কমপ্লেক্সিটির আইডিয়াটা আছে, ইউ গাইজ ডু নো দ্যাট দ্যাট ইজ আ ভেরি হাই টাইম কমপ্লেক্সিটি। তো সেটার জন্য আসলে আমার কি বলে তোমার আসলে দিস ইজ নট দ্যাট মাচ এফিশিয়েন্ট, ঠিক আছে? সো এই জন্য কি বলে তোমার হচ্ছে আসলে এসেনশিয়ালি আমরা অলওয়েজ ফরওয়ার্ড চেইনিং করি, বিকজ ফরওয়ার্ড চেইনিং এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট। এবং ফরওয়ার্ড চেইনিং এর আইডিয়াটা কি? আমরা নতুন কি ভ্যালু পেয়ারকে অবশ্যই এক্সিস্টিংটা সামনে বসাবো, যাতে আমার আসলে পুরা লিঙ্ক লিস্টটা সার্চ করা না লাগতেছে, ঠিক আছে? তো এখন ফরওয়ার্ড চেইনিং এরও বেশ কিছু লিমিটেশন আছে, লাইক অতিরিক্ত বেশি যদি কলিশন হয় তাহলে সার্চ টাইম বেড়ে যায়। তো এই জন্য তোমার আসলে মানে কলিশন হবে কি হবে না, আসলে দেখো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, কলিশন হবে কি হবে না এটা টোটালি ডিপেন্ড করতেছে আসলে তোমার হ্যাশ ফাংশনের উপরে। সো হ্যাশ ফাংশন যত রোবাস্ট ভাবে তুমি ডিজাইন করবে, হ্যাশ ফাংশন যত ক্রিটিক্যাল ভাবে তুমি ডিজাইন করবা, তত তোমার কলিশন হওয়ার সুযোগ কমে যাবে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, হ্যাশ ফাংশন যত রোবাস্ট ভাবে ডিজাইন করবা, কারণ হ্যাশ ফাংশন তুমি এখানে দেখো এটা খুবই সিম্পল একটা হ্যাশ ফাংশন, কি কে তুমি হচ্ছে 5 দ্বারা মড করতেছো জাস্ট। সো হ্যাশ ফাংশনকে যত কঠিন ভাবে যত রোবাস্ট ভাবে ডিজাইন করবা, তত তোমার কলিশন হওয়া কমে যাবে, ঠিক আছে? আরেকটা কনসেপ্ট আছে তোমার কি বলে তোমার হচ্ছে এই কলিশন হ্যান্ডলিং এর, এটা হচ্ছে আমরা বলে থাকি লিনিয়ার প্রবিং। লিনিয়ার প্রবিং এটা তোমাদের সিলেবাসে নাই, বাট দেয়ার ইজ অলসো অ্যানাদার থিং। লিনিয়ার প্রবিং এ জেনারেলি কলিশন হ্যান্ডেল করা হয় বাই স্টোরিং দ্য এলিমেন্ট ইন দ্য নেক্সট ইন্ডেক্স, দ্যাট ইজ মনে করো আমার এই 17টাকে তো আমি ইন্ডেক্স 2 তে বসাইছিলাম, লিনিয়ার প্রবিং করলে আমি সেটাকে ইন্ডেক্স 3 তে বসাইতাম, ঠিক আছে? তো এখানে অনেকগুলো ইয়াই আছে, এই হচ্ছে মোটামুটি হ্যাশিং এর আইডিয়া। এবং হ্যাশিং এর আসলে বেশ কিছু অ্যাপ্লিকেশন আসলে কোথায় তোমাদেরকে যদি একটু ডিসকাস করি তোমাদের সাথে, এটা হ্যাশিং এর বেশ কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে প্রথমত তোমার হচ্ছে আসলে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশিং। হ্যাঁ, তোমাদের কম্পিউটারে আমাদের যে তোমার আমরা যে পাসওয়ার্ড হ্যাশ কি বলে পাসওয়ার্ড যে আমরা জেনারেট করি, ঠিক আছে, বা পাসওয়ার্ড যে আমরা স্টোর করি, এটা কিন্তু আসলে বেসিক্যালি তোমার কখনোই তোমার হচ্ছে আসলে ডিরেক্টলি স্টোর করা হয় না। যেমন আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে এমন, হ্যাঁ দেখো হ্যাশিং এর আসলে ওয়ান অফ দ্য মেইন হ্যাশিং করা আসলে টেকনিক্যালি মানে হচ্ছে তোমার আসলে মাস্কিং করা। সো ক্রিপ্টোগ্রাফিতে হ্যাশিং হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এই হ্যাশ ফাংশনের কনসেপ্ট। আসলে এসেনশিয়ালি কি, তোমাদেরকে যদি খুবই বেসিক একটা ইনফরমেশন দেই, তোমাদের কম্পিউটার বা মোবাইলে তোমরা প্যাটার্ন স্টোর করো, নাম্বার কি বলে পিন নাম্বার, বা তোমরা হচ্ছে পাসওয়ার্ড স্টোর করো কোনো একটা, তো এই পাসওয়ার্ডটা আসলে হচ্ছে তোমার কি হয়, একটা স্ট্রিং হয় বা কিছু ক্যারেক্টার্স হয় বা কিছু নাম্বারস হয়, রাইট? যেমন এখানে যেমন একটা এক্সাম্পল যদি দেখো, তো এই হ্যাশ ফাংশনটা আসলে কি করে, তো এখন এখানে আসলে তোমার এই পাসওয়ার্ডটা তোমার কম্পিউটারে কিন্তু আসলে টেকনিক্যালি স্টোর করা থাকে, এবং তোমার কম্পিউটারে যখন আসলে স্টোর করা থাকে
তখন তুমি যখন পাসওয়ার্ডটা টাইপ করো এবং তোমার স্টোর যে পাসওয়ার্ডটা সেটা আসলে ম্যাচ করা হয়, অর্থাৎ লাইক তোমার পাসওয়ার্ডটা যদি এরকম এবিসিডি হয়, তোমার কম্পিউটারে যেটা স্টোর আছে সেটার সাথে ম্যাচ করা হয়, যদি ম্যাচ করে তাহলে হচ্ছে তোমাকে কি বলবো, তাহলে তোমাকে হচ্ছে আসলে এসেনশিয়ালি মানে কম্পিউটারে অ্যাক্সেস দেয়। আর যদি না হয় তাহলে তোমাকে বলে আসলে পাসওয়ার্ডটা ভুল হয়েছে। তো খেয়াল করো, তোমার কম্পিউটারে কিন্তু আসলে পাসওয়ার্ডটা ডিরেক্টলি স্টোর করা থাকে না, রেদার পাসওয়ার্ডটার একটা হ্যাশড ভার্সন স্টোর করা থাকে। সো মনে করো তোমার পাসওয়ার্ডটা যদি এরকম হয়, কোনো একটা হ্যাশিং ফাংশন দ্বারা এই পাসওয়ার্ডটা এরকম কিছু একটাতে কনভার্ট করা হবে, যেটা দেখো তোমার কাছে দেখে মনে হচ্ছে আসলে কিছুই না, তোমার কাছে দেখে মনে হচ্ছে এটা কোনোভাবেই মেক সেন্স করতেছে না, বাট দ্যাট মেক সেন্স ফর দ্য কম্পিউটার, কারণ কম্পিউটারটা আসলে তোমার পাসওয়ার্ডটাকে কোনো একটা হ্যাশিং ফাংশন দ্বারা এরকম কনভার্ট করছে। সো একটা হ্যাকার যখন তোমার তোমার কম্পিউটারে যদি অ্যাক্সেস নিতে চায়, তাহলে তোমার হ্যাশ ফাংশন যত স্ট্রং হবে তত তার জন্য এটা কিন্তু বের করা খুব টাফ হয়ে যাবে। এবং এই জিনিসটা আসলে তোমার ক্রিপ্টোগ্রাফির ওয়ান অফ দ্য মেইন বেসিস ক্রিয়েট করে, এই হ্যাশিং এর কনসেপ্টটা, দ্যাট আসলে তোমার এবং তোমরা যদি চিন্তা করো, তোমার হোয়াটসঅ্যাপের কথা চিন্তা করো, হোয়াটসঅ্যাপে গেলে একটা কথা দেখবে লেখা আছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, ইফ ইউ হ্যাভ সিন। তো এটা আসলে মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা হচ্ছে, দেখো এই সিমিলার, যে অলদো তোমরা এই জিনিসটা জানো আসলে হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপ্টেড আসলে তেমন কিছু মিন করে না মেটা দিন শেষে তোমার, বিকজ সিন্স ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো সবই ফ্রি, দ্যাট মিনস উই আর দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট। সো এখানে আসলে বেসিক্যালি যে ব্যাপারটা হয়, তোমার আসলে যে তুমি যে মেসেজটা তোমার বন্ধুকে পাঠাবা সেটা আসলে তোমার আগে হ্যাশিং করে তোমার আসলে এটাকে মাস্কিং করা হয়। তোমাদেরকে আমি যদি একটু ইয়া দেখি, মেসেজ আচ্ছা। সো এখানে মেইন আইডিয়াটা যেটা হয় যে তোমার আমি যদি তোমাদেরকে দেখাই জিনিসটা, পাচ্ছি না। আচ্ছা, so এইটাকে আমাদের, তো এখানে আসলে বেসিক্যালি কি হয় দেখো, এই ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে তুমি যদি তোমার কোনো বন্ধুকে আসলে একটা মেসেজ পাঠাও, সেটা আসলে কোনো একটা কি দ্বারা এবং কোনো একটা স্পেসিফিক অ্যালগোরিদম দ্বারা সেটাকে আসলে জেনারেলি তোমার সাইফার টেক্সটে কনভার্ট করে। সাইফার টেক্সট হচ্ছে বেসিক্যালি তোমার হ্যাশড মেসেজ। তো এটা করার কারণটা কি? কারণটা খেয়াল করো, তোমার মেসেজটা জেনারেলি কি হয়, তোমার মেসেজটা আসলে জেনারেলি বাইনারি বিটসে কনভার্ট করা হয়, সেই বিটসটা হোয়াটসঅ্যাপের সার্ভারে পাঠানো হয়, হোয়াটসঅ্যাপের সার্ভার থেকে পরে তোমার বন্ধুর অ্যাকাউন্টে পাঠানো হয়। তো এখন তুমি এখানে চিন্তা করতে পারো, যখন তোমার হোয়াটসঅ্যাপের সার্ভারে পাঠাইতেছে, এর মাঝখানে যদি কোনো একটা হ্যাকার বসে থাকে, সে চাইলে কিন্তু তোমার মেসেজটা জাস্ট তোমার রিসিভ করে ডিক্রিপ্ট পড়ে ফেলতে পারে। এই জন্য মেইন যে আইডিয়াটা সেটা হচ্ছে, তুমি যখন কোনো মেসেজটাকে পাঠাইতেছো, সেটাকে কোনো একটা হ্যাশ ফাংশন বা অ্যালগোরিদম দ্বারা তুমি সেটাকে আসলে মাস্কিং করবা বা হ্যাশড ফাংশনে কনভার্ট করবা। করার পরে তোমার বন্ধুর কাছে যখন যাবে, এটা তার কাছে আসলে তখন এই হ্যাশড মেসেজটাই যাবে, এন্ড দেন সেটা পরে আসলে ডিক্রিপ্টেড হয়ে সে আসলে মেসেজটাকে পড়তে হবে। তো হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপ্টেড যে কনসেপ্টটা, এটা আসলে বেসিক্যালি এরকম, যে ওখানে আসলে তোমার মেসেজটা তুমি ছাড়া কেউ আসলে দেখতে পারবে না। এটার ইন দ্য বিটুইন এটা আসলে এক্সিস্ট করে ইন দ্য ফর্ম অফ সাম সাইফার টেক্সট, দ্যাট ইজ এরকম কিছু ইয়াতে এক্সিস্ট করে, যেটা আসলে কোনোভাবে বোধগম্য না। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার ক্রিপ্টোগ্রাফি ফাংশনে আসলে তোমরা যদি ওই 447 একটা ইলেকটিভ আছে, তোমরা যদি পড়ো বা ইন ফিউচার তোমরা যখন হায়ার এডুকেশনে যদি মাস্টার্স করো বা পিএইচডি করো ক্রিপ্টোগ্রাফির উপর, এগুলো আসলে তোমরা অনেক সময় দেখবা। তো এখানে হ্যাশ ফাংশনে বেশ কিছু তোমার হচ্ছে ইয়া থাকে, যেমন প্রথম প্রপার্টিটা হচ্ছে ডিটারমিনিস্টিক, মানে একই ইনপুট করা, ইরিভার্সিবিলিটি, কলিশন রেজিস্ট্যান্স। তো এগুলো তোমরা দেখো। এছাড়া তো আমরা যে তোমার যে ডিজিটাল সিগনেচার গুলো করি, ওগুলাতে তোমার আসলে হ্যাশিং অ্যালগোরিদম গুলো ব্যবহার করা হয়। এরপর হচ্ছে এবং বেশ কিছু তোমার কমন ক্রিপ্টোগ্রাফিক হ্যাশিং অ্যালগরিদম হচ্ছে তোমার MD5 মেসেজ রেজিস্ট 5, SHA-1 সিকিউর হ্যাশ অ্যালগরিদম 1, SHA-256, SHA-3, এরকম বেশ কিছু আসলে হ্যাশিং অ্যালগরিদম আছে। বাট সেগুলো আসলে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশিং। আমাদের আসলে মেইন আইডিয়াটা এখানে আসলে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশিংটা না, আমাদের মেইন ডিসকাশনটা এখানে আসলে ছিল হচ্ছে তোমার হ্যাশ ফাংশনটা নিয়ে, হ্যাশিং ইন ডেটা স্ট্রাকচার, দ্যাট ইজ আমি কি ভ্যালু পেয়ারকে আসলে ইন টার্মস অফ ইয়া স্টোর করতে চাই, তোমার কি বলবো আসলে ইন টার্মস অফ
ডেটা স্ট্রাকচার স্টোর করতে চাই। সো সেটার জন্য আসলে আমরা একটু এটা যদি ইমপ্লিমেন্টেশনটা আমরা একটু দেখি। আচ্ছা, তো ইমপ্লিমেন্টেশনটা বোঝার জন্য প্রথমত আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আসলে আমাদের একটা নোট ক্লাস। তো কেন? কারণ তোমরা একটু আগে একটা জিনিস দেখছো, আমরা এখানে ভ্যালুগুলোকে কিভাবে স্টোর করতেছিলাম, এই কি ভ্যালুকে আসলে স্টোর করতেছিলাম ইন দ্য ফর্ম অফ নোট। তো তাহলে প্রথমতই আমাদের যারা জাভায় আছি তাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের একটা নোট ক্লাস ডিজাইন করতে হবে। একটা নোট জাভা ফাইলে একটা নোট ক্লাস ডিজাইন করতে হবে। নোট ক্লাসটাতে এখন দেখো, নোট ক্লাসটাতে আসলে কি কি ছিল, একটা ছিল কি, একটা ছিল ভ্যালু, একটা ছিল হচ্ছে আমার নেক্সট। সো কি এর ডেটা টাইপটা কি, মেবি ইন্টিজার বা স্ট্রিং হবে। ভ্যালু ডেটা টাইপটা কি, মেবি ইন্টিজার বা স্ট্রিং হবে। নেক্সট এর ডেটা টাইপটা কি, তোমরা জানো নোড হবে, কারণ এটা হচ্ছে বেসিক্যালি নেক্সট অ্যাড্রেসটাকে স্টোর করতেছে। সো তাহলে দেখো আমরা ডিফাইন করতেছি এখানে, বাই দ্য ওয়ে আমরা কিটাকে ইন্টিজার হিসেবে নিচ্ছি। সো ইন্টিজার কি, স্ট্রিং ভ্যালু, নোড নেক্সট। দেন হচ্ছে আমরা এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর ডিফাইন করতেছি, যেখানে হচ্ছে আমরা কি করতেছি, একটা কি রিসিভ করব, একটা ভ্যালু রিসিভ করব, একটা নেক্সট রিসিভ করব। দেন সেগুলোকে আমরা হচ্ছে অবজেক্টের প্রপার্টি হিসেবে দিস ডট কি, দিস ডট ভ্যালু, দিস ডট নেক্সট স্টোর করব। আর যারা পাইথনে এসে তারা কি, তারা সিমিলারলি তাহলে একটা নোট ক্লাস ডিফাইন করব। নোট ক্লাসে জাস্ট হচ্ছে আমাদের একটা কনস্ট্রাক্টরে সেলফ কি ভ্যালু নেক্সট, তাদের হচ্ছে আমরা এরকম অবজেক্টের প্রপার্টি হিসেবে স্টোর করব। এটা গেল হচ্ছে আমাদের নোট ক্লাসটা, ঠিক আছে? হোপফুলি এই জিনিসটা বুঝছো। কারণ अगेन এখানে কিছুই নাই, তোমরা অলরেডি বাই দিস পয়েন্ট লিংক লিস্টের ইমপ্লিমেন্টেশন দেখছো, তোমরা স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন দেখছো, কিউর ইমপ্লিমেন্টেশন দেখছো। সো ইট ইজ নাথিং নিউ ফর ইউ। দেন এরপরে কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে আমরা একটা কি করতেছিলাম, এই নোটটাকে আসলে একটা হ্যাশ টেবিলে স্টোর করতেছিলাম, রাইট? এবং হ্যাশ টেবিলটা আসলে ছিল তোমার এসেনশিয়ালি একটা অ্যারে। তাহলে আমরা কি করতেছি, তোমার হচ্ছে একটা হ্যাশ টেবিল ক্লাস ডিফাইন করব। সো আমরা একটা নতুন হ্যাশ টেবিল ক্লাস ডিফাইন করলাম, পাইথনে করলাম এরকম ক্লাস হ্যাশ টেবিল। করার পরে এই ক্লাসটা, মানে এই যে ক্লাসটা, এই ক্লাসটার একটাই প্রপার্টি থাকবে, যে প্রপার্টিটা হচ্ছে বেসিক্যালি একটা হ্যাশ টেবিল। এই ক্লাসটার একটাই প্রপার্টি থাকবে, যে ক্লাসটা, যে প্রপার্টিটা হচ্ছে তোমার হচ্ছে জাস্ট একটা সিঙ্গুলার হ্যাশ টেবিল। এখন তোমরা যদি খেয়াল করো, এই হ্যাশ টেবিলটার হচ্ছে একটা স্পেসিফিক একটা অ্যারে। এবং হ্যাশ টেবিলে আসলে কি করা হইতেছে দেখো, তোমরা যদি দেখো হ্যাশ টেবিলে এই অ্যাড্রেস স্টোর করা হইতেছে কিন্তু, রাইট? হ্যাশ টেবিলের ইন্ডেক্সে স্টোর করা হচ্ছে অ্যাড্রেস। এখন অ্যাড্রেস থাকে কার? অ্যাড্রেস থাকে অবজেক্টের। আর এই অবজেক্টগুলো ডেটা টাইপটা কি? অবজেক্টগুলো ডেটা টাইপটা হচ্ছে তোমার নোড, রাইট? এই জন্য তুমি যে হ্যাশ টেবিলটাকে ডিফাইন করবা, মানে যে অ্যারেটাকে ক্রিয়েট করবা, অ্যারে ডেটা টাইপটা হবে তোমার নোড, ঠিক আছে? এখন এই হ্যাশ টেবিলটাকে যখন ডিফাইন করছো, তাহলে এখানে একটা কনস্ট্রাক্টর থাকবে। কনস্ট্রাক্টরটা হচ্ছে তুমি একটা কোনো ফিক্সড সাইজ বলে দিবা, সেটা 5 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে। তো তুমি যে এখানে হ্যাশ টেবিলটাকে অলরেডি ইনিশিয়ালাইজ ডিক্লেয়ার করে আসছো, সেই হ্যাশ টেবিলটাকে ওই ফিক্সড যে সাইজটা বা যে লেন্থটা, ওইটা দ্বারা তোমরা ডিফাইন করবা। সিমিলারলি ফর পাইথনও এখানে একই কাজ করবা, তোমরা এখানে একটা নামপাই অ্যারে ক্রিয়েট করবা উইথ নান টাইমস সাইজ। আচ্ছা, করলাম। করার পরের কাজটা কি? করার পরের কাজটা হচ্ছে ইনসার্শন। সো তাহলে ইনসার্শনের ক্ষেত্রে দেখো কি হয়েছিল, আসলে এসেনশিয়ালি ইনসার্ট করতেছিলাম কি, ইনসার্ট করার সময় আমি হচ্ছে তাহলে একটা কি ভ্যালু পেয়ারকে আসলে আমি দিতেছিলাম। তো সেটার আগে আমাদের তো অবশ্যই একটা হ্যাশ ফাংশন লাগবে। আমরা প্রথমে ধর একটা হ্যাশ ফাংশন ডিজাইন করলাম। এখন দেখো হ্যাশ ফাংশনটা এখানে বইয়ের এক্সাম্পলটা ডিসকাস করা, দ্যাট ইজ আমরা এখানে যেটা ডিসকাস করছি, হ্যাশ ফাংশনটা হচ্ছে কি মড 5। তো তোমাদের ক্ষেত্রে অনেক সময় তোমাদেরকে এক্সামে হ্যাশ ফাংশন ডিজাইন করতে দিতে পারে, তোমাদেরকে আসলে এটা কি বলবো, আসলে কিভাবে আসলে তোমার হচ্ছে আসলে এসেনশিয়ালি কিভাবে এই জিনিসটাকে চেঞ্জ করা যায়, হ্যাশ ফাংশনকে মডিফাই করা যায়, অনেক কিছু আসতে পারে। ফর নাও যেহেতু আমাদের এখানে হ্যাশ ফাংশন বলছে জাস্ট কি মড 5, সো তাহলে দেখো আমরা হচ্ছে একটা হ্যাশ ফাংশন ডিজাইন করতেছি। এখানে যদি খেয়াল করো যে পাবলিক হ্যাশ ফাংশনটা রিটার্ন টাইপটা কি হবে, ইন্টিজার এক্ষেত্রে, কারণ সে একটা ইন্ডেক্স রিটার্ন করবে। হ্যাশ ফাংশন এইটা কিটাকে রিসিভ করতেছে, কিটাকে রিসিভ করে দেন রিটার্ন করতেছে কি দেখো, কি মড দিস হ্যাশ টেবিলের লেন্থ। কেন করতেছে? বিকজ অ্যাগেইন উইদাউট রিটার্নিং দ্য রিমাইন্ডার তুমি কিন্তু আসলে এখানে ভ্যালিড ইন্ডেক্সটা পাবা না। সিমিলারলি এখানে আবার এখানে যদি খেয়াল করো, এখানে আমি কি করছি দেখো, কি টাইমস 100 মড হচ্ছে তোমার লেন্থ অফ হ্যাশ টেবিল। তো এটা অনেকভাবে ডিফারেন্ট হতে পারে, ইট ক্যান বি। তুমি চাইলে কি এর মধ্যে অনেক অপারেশন করে তারপর সেটাকে হ্যাশ টেবিল লেন্থ দ্বারা মড করতে পারো, এটা কোনো আসলে মেজর ফ্যাক্টর না, ঠিক আছে? আচ্ছা, এখন তো আমি হ্যাশ ফাংশনটা ডিজাইন করলাম। হ্যাশ ফাংশনটা ডিজাইন করলে পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে আমার আসলে এটাকে ইনসার্ট করতে হবে, এই একটা নোটকে যে কোনো এরকম একটা ইন্ডেক্সে আসলে আমার ইনসার্ট করতে হবে। সো ইনসার্ট আমরা কেমনে করব? তাহলে খেয়াল করো ইনসার্ট করার ক্ষেত্রে আইডিয়াটা কি দেখো, বোঝার চেষ্টা করো। সো ইনসার্ট করার সময় এখন ইনসার্ট করার আগে তোমার তো একটা ইন্ডেক্স লাগবে, তাই না? ইউ নিড আ ইন্ডেক্স। তুমি কোন ইন্ডেক্সে ইনসার্ট করতে চাবা সেটা তো তোমার জানা প্রয়োজন আসলে।
তো সেটার জন্য আসলে আমাদেরকে দেখো প্রথমতই এই যে তুমি যে কিটা রিসিভ করছো ইনসার্ট ফাংশনে প্রথম যে কিটা তুমি রিসিভ করছো সেই কিটা হচ্ছে তোমার ওই হ্যাশ ফাংশনটা যেটা তুমি এখানে ডিজাইন করছো, তুমি যে হ্যাশ ফাংশনটা এখানে ডিজাইন করছো সেখানে তোমার এই কিটা পাঠিয়ে দিতে হবে। কেন? বিকজ তুমি যে কিটা পাইছো সেই কিটা তো ভ্যালিড কোনো ইন্ডেক্স মিন করতেছে না। সো তোমার আসলে হ্যাশ ফাংশনে প্রথম কাজ হচ্ছে হ্যাশ ফাংশনটাকে কল করবা, কল করে এই যে এখানকার যে কিটা সেটাকে আসলে হ্যাশ ফাংশনে পাঠিয়ে দিবা। পাঠিয়ে দিলে এখান থেকে আসলে সে তোমাকে কি করবে, এখান থেকে সে তোমাকে আসলে রিটার্ন করবে একটা কি, একটা ইন্ডেক্স। এই ইন্ডেক্সটাকে তুমি এখানে স্টোর করবা, সিমিলারলি পাইথন এখানে স্টোর। সো প্রথম দেখো প্রথম কাজটাই হচ্ছে তুমি কি দিয়ে একটা ইন্ডেক্স বের করবা। এখন বের করার পর পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে দেখো এই যে এরকম একটা আমরা কি করছি, তারপর একটা নোট ক্রিয়েট করছিলাম না, এরকম একটা এমটি নোট ক্রিয়েট করেছিলাম, একটা নোট ক্রিয়েট করি। তাহলে নোট যদি ক্রিয়েট করি তাহলে আমরা ক্রিয়েট করি যে নিউ নোট ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে এই কি ভ্যালু আর হচ্ছে নেক্সট নাম দিয়ে আমরা হচ্ছে নোটটা ক্রিয়েট করি। এখন নোটটা ক্রিয়েট করার পর পরের কাজটা কি দেখো, পরের কাজটা কিছু তাহলে প্রথম স্টেপটা হচ্ছে ইনসার্ট ফাংশনের প্রথম স্টেপটা হচ্ছে ইন্ডেক্স বের করা হ্যাশ ফাংশনকে কল করে। সেকেন্ড স্টেপটা হচ্ছে তোমার নোট ক্রিয়েট করা। পরের কাজটা কি, পরের কাজটা হইতেছে দেখো তোমার আসলে কি করতে হবে, তোমার এই নোটটাকে এরকম একটা ইন্ডেক্সে স্টোর করতে হবে। এখন ইন্ডেক্সে স্টোর করার সময় দুইটা কেস হইতে পারে, কিন্তু কি কেস ছিল, যদি আমার ইন্ডেক্সটা এমটি হয় তাহলে এখন যে নোটটা আছে তাকে ডিরেক্টলি বসায় দাও, আর যদি আমার ইন্ডেক্সটা এমটি না হয় তাহলে তোমার কলিশন হইছে ফরওয়ার্ড চেইনিং করো। তো তাহলে কি করবা, তাহলে দেখো তুমি চেক করো যে যদি দিস ডট হ্যাশ টেবিলের ইন্ডেক্স বা পাইথনে যারা আছে তারা সেল ডট হ্যাশ টেবিলের ইন্ডেক্স যদি ইকুয়ালস টু নাল হয়, তাই না, যদি এই ইন্ডেক্সটা আমার নাল হয় তাহলে আমি কি করতে পারি, আমি যে নোটটাকে ক্রিয়েট করছি, মনে করেন আমি এই নোটটাকে ক্রিয়েট করছি, এটাকে অ্যাড্রেসটাকে আমি ডিরেক্টলি এখানে বসাই দিব। তো তাহলে আমি সেটাকে এখানে ডিরেক্টলি বসাই দিব। তো তাহলে দেখো কি করছি, দিস ডট হ্যাশ টেবিল ইন্ডেক্স ইজ ইকুয়ালস টু বলতেছি নিউ নোড, অর্থাৎ আমার কোনো কলিশন নাই, কোনো কলিশন না থাকার কারণে এই নিউ নোডের যে অ্যাড্রেসটা সেটাকে ডিরেক্টলি ওই ইন্ডেক্সে আমি বসাই দিছি। আর এলস যদি হয় এলস হলে তাহলে কি হবে, এলস হলে কিন্তু তোমার আসলে এখানে কলিশন আছে, কলিশন থাকলে কি করবা, কলিশন থাকলে কি করতেছিলাম আমরা, নিউ যে নোটটা ক্রিয়েট করছি তার নেক্সটে পুরাতন নোটটাকে বসাইতেছিলাম, তাই না। সো পুরাতন নোডের অ্যাড্রেসটা কোথায় আছে, পুরাতন নোডের অ্যাড্রেসটা আছে হচ্ছে তোমার এই A6 অ্যাড্রেসটা তোমার কিন্তু এখানে স্টোর করা ছিল। তো তাহলে কি করতেছি আমরা দেখো, নিউ নোডের নেক্সটে বসাইতেছি হচ্ছে কারেন্ট অ্যাড্রেসটাকে, দেন কারেন্ট অ্যাড্রেসে আমি আপডেট করতেছি হচ্ছে এই নিউ নোডটা। ঠিক আছে, তাহলে এইভাবে কি করতেছি, এটা বেসিক্যালি হচ্ছে আমার আসলে ফরওয়ার্ড চেইনিং ভাবে তোমার হচ্ছে ইয়াটাকে কর্টেশন করা, মানে তোমার কি বলে তোমার হ্যাশ টেবিলের কলিশনটাকে হ্যান্ডেল করা। সো তাহলে দেখো কি করতেছি, যখনই আমার কলিশন হইতেছে নতুন নোডের নেক্সটে বলতেছে কারেন্ট ইন্ডেক্সে যে অ্যাড্রেসটা আছে সেটা বসতেছে, কারণ কারেন্ট ইন্ডেক্সের অ্যাড্রেসটি তো বেসিক্যালি কারেন্ট নোডের অ্যাড্রেস, দেন ইন্ডেক্সের অ্যাড্রেসটা আমি আপডেট করতেছি হচ্ছে তোমার নিউ নোডের অ্যাড্রেস। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা তাহলে হচ্ছে ইনসার্ট করতেছি। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা ফাংশন কি থাকতে পারে, আরেকটা ফাংশন থাকতে পারে তোমার হচ্ছে সার্চিং করা। তো সার্চিং করার ক্ষেত্রে অনেক সময় তোমাদেরকে এখানে কি বলে তোমাদেরকে একটা তোমার কি দিয়ে দিতে পারে, কি দিয়ে দিলে তোমাকে আসলে রিটার্ন করতে পারে তোমার হচ্ছে আসলে ভ্যালু। তো মনে করো আমি যদি তোমার এই ক্ষেত্রে বলে দিই কি হচ্ছে তোমার 10, না কি যদি হয় কি 10 তাহলে 10 কি দিলে তোমার আসলে রিটার্ন করতে হবে ভ্যালু গ্রেপস, এটা তোমাকে রিটার্ন করতে হবে। ঠিক আছে, বা আমি যদি তোমাকে বলি কি হচ্ছে 12 তোমাকে রিটার্ন করতে হবে ভ্যালু হচ্ছে অ্যাপেল। ঠিক আছে, তো এরকম তাহলে দ্যাট মিনস এরকম তাহলে তোমাদেরকে আসলে হ্যাশিং এর ক্ষেত্রে সার্চিংও করা লাগতে পারে। তো সার্চিং করার জন্য তাহলে কি, তাহলে আমরা যদি একটা সার্চ ফাংশন ডিজাইন করি, সেই সার্চ ফাংশনটাতে আমরা একটা কি রিসিভ করব, আমি তোমাকে দিব কি, তুমি আমাকে রিটার্ন করবে হচ্ছে ভ্যালু। সো তাহলে ইন দ্যাট কেস আমাদের তাহলে প্রথম জিনিসটা কি দেখো, আমি যদি তোমাকে দেই কি হচ্ছে 5 তোমার আমাকে রিটার্ন করতে হবে ভ্যালু হিসেবে অরেঞ্জ। আমি তোমাকে তাহলে কিটা পাস করলাম, আমি তোমাকে কি হিসেবে ভ্যালু তোমার 5 পাস করলাম। তাহলে এখন দেখো তোমার কিটা আসলে কোন ইন্ডেক্সে আছে এটা তো তুমি জানো না, তোমার 5 তো ইন্ডেক্স 2 তে থাকতে পারে, 4 এ থাকতে পারে, 3 তে থাকতে পারে, 0 তে থাকতে পারে, 1 এ থাকতে পারে। তো ইন দ্যাট কেস তাহলে প্রথম জিনিসটা কি, अगेन তোমাকে সেই কিটা হ্যাশ ফাংশনে পাঠায়ে ইন্ডেক্সটা বের করতে হবে। তুমি যখন ইন্ডেক্সটা বের করলা, ইন্ডেক্সটা বের করার পর তাহলে তুমি শিওর হইলা ওকে ইন্ডেক্স হচ্ছে 0 ইন্ডেক্সে আমার হচ্ছে আসলে সার্চ করা লাগবে। সো 0 ইন্ডেক্সে যখন তুমি সার্চ করবা, এখন 0 ইন্ডেক্সে কি সার্চ করবা, 0 ইন্ডেক্সে কোনো একটা ভ্যালুকে সার্চ করবা। এখন 0 ইন্ডেক্সে দেখো এই নোট 5 এর যে ভ্যালুটা অরেঞ্জ, এটা তো তোমার আসলে
মানে প্রথমেও থাকতে পারে, এটা শেষেও থাকতে পারে, তুমি তো আসলে শিওর না। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে লিঙ্ক লিস্টটা সেটার উপর তোমাকে আসলে ইটারেট করতে হবে। সো তাহলে সেটার জন্য তাহলে তুমি কি করলা, এই অ্যাড্রেসটাকে তুমি টেম্পে কপি করলা, যতক্ষণ পর্যন্ত টেম্প নট ইকুয়ালস টু নাল, তাহলে তুমি কি করলা, যদি টেম্প ডট কি ইকুয়ালস টু কি হয় তাহলে তুমি রিটার্ন করতেছো টেম্প ডট বলে। এটা কিন্তু তোমার হচ্ছে ওই যে আমরা যে তোমার আসলে সিঙ্গেল লিঙ্ক লিস্টের সময় তোমার হচ্ছে আসলে ইয়া করছিলাম, যে তোমার কি বলে যে আমরা হচ্ছে এলিমেন্ট অ্যাড যেতে দেখছিলাম, যে একটা ইন্ডেক্স দিলে তোমার হচ্ছে আমি তার ভ্যালুটা রিটার্ন করছিলাম। তো এখানে হচ্ছে তোমার কি দিয়ে আমরা হচ্ছে ভ্যালুটাকে রিটার্ন করতেছি, ঠিক আছে। তো এরপর তাহলে আমরা সিমিলারলি এরকম একটা হ্যাশ টেবিল ফাংশন যদি তোমার ইয়া করি, হ্যাশ টেবিল প্রিন্টের জন্য একটা ফাংশন লিখি, এরপর আমরা হচ্ছে টেস্টার ক্লাসে কিছু হচ্ছে আমরা এরকম কি বলে আমরা এরকম কিছু হচ্ছে তোমার ড্রাইভার কোড লিখে আমরা চেক করতে পারি। খেয়াল করো টেস্টার ক্লাসে তাহলে আমরা কি করতেছি, আমরা হ্যাশ টেবিল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি উইথ দ্য সাইজ 5। সো সাইজ 5টা যখন হচ্ছে, এবং সিমিলারলি পাইথনে এটা করতেছি, সাইজ 5টা যখন এই ফাংশনে পাঠানো হবে তখন হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করা হবে উইথ লেন্থ 5। দেন দেখো আমরা 4টা ভ্যালু ইনসার্ট করতেছি, দেন আমরা প্রিন্ট করতেছি, তারপর সার্চ করতেছি। সো এইভাবে তুমি হ্যাশিং এর ফাংশনগুলোকে ইয়ে করতে পারো, মানে চেক করতে পারো, ঠিক আছে, ওয়েদার দে অ্যাকচুয়ালি জেনারেট দ্য কারেক্ট ইনপুট অর আউটপুট। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো হ্যাশিং এর ক্ষেত্রে তোমার কি বলে যে তোমার ফাংশনগুলো আসলে খুবই লিমিটেড, লিমিটেড ইন দিস সেন্স যে আসলে তোমার মানে হ্যাশিং নিজে ইটসেলফ একটা খুবই জাস্ট লাইক স্ট্যাকার কিউ একটা রেস্ট্রিক্টেড ডেটা স্ট্রাকচার। সো এখানে আসলে তোমার খুব বেশি ইয়া আসলে নাই, মানে কি বলে যে মানে কোয়েশ্চেনগুলো খুব বেশি লেন্দি হবে না, বা কোয়েশ্চেনগুলো আসলে খুব বেশি তোমার মানে ম্যানিপুলেশন টাইপ হবে না, কারণ অ্যাগেইন তোমার এখানে আসি হচ্ছে ইনসার্ট আর সার্চিং আর মেবি ডিলিটিং, ডিলিশনও তোমাদের থাকতে পারে এখানে। সো ডিলিশনটা তোমরা নিজেরা আসলে ইমপ্লিমেন্ট করবে হ্যাশিং এর ক্ষেত্রে। এতটুকুই আসলে মোটামুটি আজকের লেকচার। হাউএভার তোমাদের সাথে আমি আসলে আজকে একটু প্রিভিয়াস মিড টার্ম আর ফাইনালে একটা হ্যাশিং এর কোয়েশ্চেন আছে, আমি একটা ডিসকাস করতে চাই তোমাদেরকে। বাকিগুলো আজকে যেহেতু আসলে সময় নাই খুব বেশি, হয়তো বা বাকিগুলো দেখাতে পারবো না, বাট তোমরা একটু দেখো, আমি তোমাদের সাথে একটা কোয়েশ্চেন আসলে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে I think summer. Spring. আচ্ছা, সো এখানে দেখো একটা কোয়েশ্চেনটা তোমরা 2 মিনিট একটু দেখো। আসলে আমাদেরকে একটা হ্যাশ টেবিল দেওয়া ডিজাইন করতে বলছে, এবং বোঝার চেষ্টা করে হ্যাশ টেবিলের কনসেপ্টটা কিন্তু আসলে টেকনিক্যালি লিঙ্ক লিস্টের কনসেপ্ট। সো অ্যাগেইন সিঙ্গেল লিঙ্ক লিস্টের আইডিয়া যদি আমাদের ক্লিয়ার থাকে, উই উইল বেসিক্যালি আন্ডারস্ট্যান্ড দিস। সেখানে দেখো আমাকে বলছে যে আমাদেরকে একটা ইনসার্ট ফাংশন ডিজাইন করতে হবে, ইনসার্ট হ্যাশ টেবিল একটা ফাংশন ডিজাইন করতে হবে। এই ফাংশনটা কি লিখছে দেখো, দিস ফাংশন টেকস আ কি ভ্যালু অ্যান্ড হ্যাশ টেবিল অ্যাজ প্যারামিটার্স and inserts the pair in its appropriate position. However, the insertion is not straightforward. It follows the following conditions. So তাহলে খেয়াল করো এখানে তোমাকে এই কোয়েশ্চেনটাতে এই আমরা যে ইনসার্ট ফাংশনটা ডিজাইনিং ট্রাকে দেখছিলাম, এখানে এই ফাংশনটা তোমাকে ডিজাইন করতে বলছে, কিন্তু এখানে তোমাকে বলছে ইনসার্ট ফাংশনটা আসলে স্ট্রেট ফরওয়ার্ড না, রাদার এখানে বেশ কিছু কনসেপ্ট আছে। প্রথম জিনিসটা যেটা বলছে যে যদি তোমার কিটা অলরেডি এক্সিস্ট করে, যদি তোমার কিটা অলরেডি এক্সিস্ট করে, দ্যাট ইজ মনে করো একটা কি আছে ভ্যালু 5, সেটার ভ্যালু হচ্ছে তোমার মনে করো অরেঞ্জ, এই এক্সাম্পল অনুযায়ী তোমার হচ্ছে অরেঞ্জ। তো ভ্যালু যদি 5 থাকে, মানে কি যদি হয় 5 আর ভ্যালু যদি হয় অরেঞ্জ, আর নতুন ভ্যালু যদি আসে নতুন কি যদি আসে 5, ভ্যালু যদি আসে থাকে ব্যানানা, তাহলে অরেঞ্জ আপডেট হয়ে যাবে তোমার ব্যানানাতে। তাহলে প্রথম কনসেপ্ট এটাই বলছি, দেখো যে যদি কি অলরেডি এক্সিস্ট করে তাহলে তুমি ভ্যালুটাকে আপডেট করো, আর যদি কোনোটাই না হয়, ইফ আদারওয়াইজ ডাজ নট হ্যাপেন এনিথিং, যদি তোমার ভ্যালুটা ইভেন হয় তাহলে তুমি হচ্ছে সামনে বসাবা। দেখো তাহলে কি বলছে, যদি কি এক্সিস্ট না করে তার মানে কি, তার মানে হচ্ছে তোমার যদি ভ্যালুটা ইভেন হয় তাহলে তুমি কলিশন হ্যান্ডেল করবা বাই ইনসার্টিং এট দ্য বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট, আর ভ্যালুটা যদি অড হয় তাহলে তোমাকে হচ্ছে লিঙ্ক লিস্টের শেষে বসাইতে হবে। তো দেখো তোমাকে অলরেডি এখানে কনসেপ্টটা ডিফারেন্ট একটু। আমরা দেখছি হ্যাশিং এর ক্ষেত্রে তোমার ইনসার্ট করি অনলি অ্যাট দ্য বিগিনিং, কিন্তু তোমার এখানে বলছে 3টা স্পেসিফিক কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা বলছে যদি কি অলরেডি এক্সিস্ট করে তাহলে শুধুমাত্র ভ্যালুটাকে আপডেট করো, যদি কি এক্সিস্ট না করে
তাহলে তুমি হচ্ছে যখন আপডেট করবা, ভ্যালুটা যদি ইভেন হয় তাহলে সামনে বসাবা, ভ্যালুটা যদি অড হয় তাহলে তুমি লাস্টে বসাবে। সো ভ্যালুটা যদি ইভেন হয় তার মানে এটা ফরওয়ার্ড চেইনিং, ভ্যালুটা যদি অড হয় তাহলে ব্যাকওয়ার্ড চেইনিং। এবং দেখো তোমাকে অলরেডি বলে দিছে কি, যে নোট ক্লাসটা অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে কি ভ্যালু নেক্সট। সো দ্যাট মিনস তোমার এই নোট ক্লাস আসলে কখনোই ডিজাইন করা লাগবে না, ইউ ডু নট নিড টু ডিজাইন দিস নোট ক্লাস। তোমাকে এই হ্যাশ টেবিল ক্লাসটাও ডিজাইন করতে হবে না, রাদার তোমাকে এই ইনসার্ট ফাংশনটা ডিজাইন করতে বলছে, ঠিক আছে। এবং দেখো তোমাকে বলে দিছে কি, এই হ্যাশ ফাংশনটা যেটা তোমার, তো হ্যাশ ফাংশনটা প্রয়োজন, হ্যাশ ফাংশনটাও অলরেডি ডিজাইন করা আছে, অলরেডি রাইট করা আছে। তোমার এই হ্যাশ ফাংশন নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই। তুমি ধরে নাও অলরেডি এমন একটা হ্যাশ ফাংশন ডিজাইন করা আছে যেটা তোমার হচ্ছে আসলে এরকম একটা ভ্যালু রিটার্ন করবে, যেটা মানে একটা ভ্যালিড ইন্ডেক্স তোমাকে রিটার্ন করবে। তো তোমাকে জাস্ট ওই ইনসার্ট হ্যাশ টেবিল ফাংশনটাই ডিজাইন করতে বলছে। তো এখন তোমাদের তাহলে এখানে কাজটা কি, তাহলে এখানে কাজটা হচ্ছে এই কন্ডিশন ওয়াইজ যদি কি এক্সিস্ট করে তাহলে শুধু ভ্যালু আপডেট করো, যদি কি ইভেন হয় তাহলে ভ্যালু যদি ইভেন হয় তাহলে ভ্যালু ইভেন হলে তুমি তোমার হচ্ছে ফরওয়ার্ড চেইনিং করবে, ভ্যালু অড হলে তুমি হচ্ছে ব্যাকওয়ার্ড চেইনিং করবা। এইটাই তোমাদের কাছে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং তোমরা যদি হ্যাশ টেবিলে অন্য কোশ্চেনগুলো দেখো, প্রিভিয়াস মিড টার্মে বেশ কয়েকটা কোশ্চেন তোমাদের এখানে শেয়ার করা আছে, তুমি ইভেন অনেক সময় ফাইনালের কোশ্চেনও পাবা হ্যাশ টেবিলে কোশ্চেন। তোমরা এখানে যদি যাও গেলে দেখবে হ্যাশ টেবিলে হ্যাশিং এর কনসেপ্ট কোশ্চেনগুলো খুবই ইজি। সো এগুলো একটু সলভ করলে আসলে মোটামুটি তোমরা একটা আইডিয়া পাবা যে কিভাবে আসলে হ্যাশিং এর প্রবলেমগুলোকে আসলে সলভ করি। তোমরা যদি ইভেন গত কি বলে ইভেন যদি সামার 25 এর কোশ্চেনটাও দেখো, সেটা খুব ইজি একটা হ্যাশিং এর কোশ্চেন ছিল, ঠিক আছে। এখানে দেখো যেমন তোমাদেরকে এখানে সিমিলার একটা কোশ্চেন দিছিল, জাস্ট তোমাকে বলছিল হচ্ছে যে এমন ভাবে বসাবা যাতে সর্টেড ভাবে বসে। দ্যাট ইজ তোমরা যদি খেয়াল করো, ইন এইটার গোট এটাকে যদি তুমি আসলে বসাইতে চাও তাহলে তোমাকে দেখো ইন্ডেক্স 2 তে যদি ম্যাপ হয় তাহলে দেখো এটা আসলে সর্টেড আকারে বসছে, ঠিক আছে। সো তাহলে ইদার মাঝে বসতে পারে, আর লাস্টে বসতে পারে, আর মিডল চেইনিং হতে পারে। সো ফরওয়ার্ড চেইনিং, ব্যাকওয়ার্ড চেইনিং, মিডল চেইনিং তিনটারই কনসেপ্ট এখানে দেওয়া আছে। তো এরকম হ্যাশিং এর কোশ্চেনগুলো সলভ করো। এগুলা বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে তোমার পুরা লিঙ্ক লিস্ট থেকে ডিরাইভ করা, কারণ অ্যাগেন হ্যাশিং হচ্ছে তোমার হ্যাশটিক বা হ্যাশ টেবিল হচ্ছে তোমার আসলে একটা মানে কি বলবো আসলে তোমার হচ্ছে একটা আসলে ডিরাইভ ডেটা স্ট্রাকচার। সো এই প্রবলেমগুলো সলভ করেও তোমাদের ফাইনাল তোমাদের হচ্ছে মিড টার্মে হ্যাশিং রিলেটেড কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে। আজকের ক্লাস এতটুকুই।